নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই বাংলার বুকে কেন বলবো, গোটা দেশ জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান দেশবাসীকে মাতিয়ে তুলেছে, সারা জাগিয়ে দিয়েছে বিভিন্ন স্লোগান। এই রাজ্যেও তেমনি আমরা একের পর এক স্লোগান শুনেছি এবং যে স্লোগান যুগান্তকারী হয়ে গেছিল। এরকমই বেশ কিছু স্লোগান কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীও তুলেছেন। সেই সব স্লোগান অনেক কিছুকে বদলে দিয়েছে, বাম রাজত্বকে পাল্টে দিয়েছে, দিয়ে নিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার। চলছিল বেশ ভালোই, কিন্তু ওয়াকআপ নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে গিয়ে বাংলার বুকে মানুষের একদম নাভিশ্বাস উঠে গেছে, বিশেষত হিন্দু বাঙালিদের। নাভিশ্বাস ওঠা হিন্দু বাঙালিদের উদ্দেশ্যে এবার এই রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির তাবড় সেই নেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী, যিনি বলে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী যিনি করে দিয়েছেন, সেই শুভেন্দু অধিকারী একটা স্লোগান বেঁধে দিলেন এবং যে স্লোগানটা কিন্তু আগামী দিনে বাংলাকে কাঁপাবে। বিশ্বাস হচ্ছে না? চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে অনেকগুলো স্লোগান তুলে দেন। তার একটা স্লোগান কিন্তু খুব হিট হয়েছিল, যে স্লোগানটা আপনারা জানেন 2011-র আগে খুব চলতো, বদলা নয় বদল চাই, এই বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন। তারপরে অনেকগুলো স্লোগান ছিল, আমাকে দেখুন, লাস্টের স্লোগান ছিল বাংলা তার মেয়েকেই চায়, তাই না? ঠিক তেমনি বিজেপির অনেকগুলো স্লোগান ছিল। শুভেন্দু অধিকারী 2021-এ জেতার পর থেকে আমরা দেখছিলাম যে একটাই স্লোগান চলতো, সেটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। মনে আছে নিশ্চয়ই, যেটা ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নরেন্দ্র মোদী বলতেন। প্রথম কেউ প্রথা ভেঙে বলেছিল যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। এই বলার ক্ষমতা, হ্যাঁ, এটা বাঙালিরা পারে। সেই বাঙালি হিসেবে গর্ব করা শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, নচেত গোটা দেশের কেউই এই নরেন্দ্র মোদী স্লোগানের উপরে উঠে বলতে পারতেন না বা পারেননি, ফাঁকা করে দিয়েছিলেন ওই জায়গাটা। এবং তারপরে যোগীজি বলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে। এই যে লাইনটা চলে এলো না, এটা এসেছিল কারণ একটাই, তার কারণ হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সব বন্ধ করো। তো কার্যত সেই জায়গায় তৈরি হয়েছিল। এবার এই বাংলায় বসে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, মানে মুর্শিদাবাদে যা হচ্ছে, ওয়াকআপ নিয়ে যা যা চলছে, গোটা রাজ্য জুড়ে যেভাবে বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে বাংলাদেশি বেশ কিছু মৌলবাদী যারা এই রাজ্যে ঢুকে কোথাও বসে রয়েছেন, ঘাঁটি গেড়ে আছেন, তারা বিভিন্ন মৌলবাদী প্রচার করে, জেহাদমূলক প্রচার করে আক্রমণ করাচ্ছেন হিন্দুদের উপরে। এইরকমই একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল শুভেন্দু অধিকারী একটি বক্তব্য রেখেছেন, যে বক্তব্যটা খুব ভাইরাল হওয়া উচিত ছিল ব্রেকিং নিউজ, কিন্তু না, এই বাংলার বুকে এগুলো ব্রেকিং নিউজ হয় না, ভাইরাল নিউজ হয় না। কিন্তু স্লোগান যিনি বেঁধে দিয়েছেন, মানে শুভেন্দু অধিকারী, সেই স্লোগান কিন্তু আগামী দিনে বাংলাকে কাঁপাবেই। কেন? চলুন দেখুন সেই বিখ্যাত ইন্টারভিউটা দেখুন। ভোট ব্যাংকের রাজনীতি নতুন তো কিছু নয়। তৃণমূলের হয় শুরু হয়েছিল 18 পঞ্চায়েত এবং ফাইনালি তৃণমূল 21 এবং 24-এ যে জয়টা পেয়েছে, ছাপ্পা তো আছেই, ওগুলো তো মুসলিম ভোটে আমরা পশ্চিমবাংলার হিন্দুদের তখন থেকেই বলেছি পরিণতিটা কি হবে। 500,000-এর কাছে আত্মসমর্পণ করছেন, পরিণতিটা কি হবে। আজকে সেই পরিণতিটা হচ্ছে, দেশের মধ্যে দেশের মানুষ উদ্বাস্তু হচ্ছে। এটা তো মানে সবচেয়ে লজ্জাজনক ঘটনা। ইউক্রেনের ঘটনায় পোল্যান্ডে গিয়ে লোক আশ্রয় নিয়েছিল, এটা দু দেশের ঘটনা ঘটলে ঘটে, কিন্তু দেশের মধ্যে মানুষ হচ্ছে। হ্যাঁ, 21-এ বিজেপির লক্ষাধিক কর্মী শেল্টারে গেছিল, আসামে ক্যাম্প করে থেকেছে। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়, আজকের উপরাষ্ট্রপতি, সেদিন গেছিলেন হেলিকপ্টার দিয়ে আসামে। আসাম সরকার খাইয়েছিল, রেখেছিল। কিন্তু এবারে যেটা হচ্ছে, কারা এই যে
পলায়ন, হাজার খানিক লোক যে পলায়ন করেছে মানে ক্যাম্পে গেছে, বাকি তো আত্মীয় স্বজনের বাড়িতে হিন্দু যেখানে বেশি আছে প্রাণ নিয়ে অনেকেই পালিয়েছেন, সে সংখ্যা আমি জানি না, কারণ ইন্টারনেট বন্ধ, সব খবর সবাই পাচ্ছেন না, ঢুকতেও তো দিচ্ছে না, 163 করে রেখেছে। সেক্ষেত্রে এদের মধ্যে তো তৃণমূলের ভোটারও আছে। এই যে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল সংবিধানকে সামনে রেখে শপথ গ্রহণ করা, এ তো সরাসরি বিশ্বাসঘাতকতা করা হচ্ছে সংবিধানের সঙ্গে। 21-এ বিজেপি করেছিল বলে হিন্দুদের তাড়িয়েছিল, আর আজকে সব হিন্দুকে তাড়ানো হচ্ছে। আমরা বলি না 1 লাখের ঘর, 1,20,000 ঘর বানাচ্ছেন কার জন্য? দখল করবে তো ওরা। আজকে ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি প্রমাণ হয়ে গেছে। তাই সুন্দর, কোথাও কি এটা 71-এর স্মৃতিকে ফেরাচ্ছে? 71-এর স্মৃতিকে ফেরাচ্ছে মানে না না, এ তো সংখ্যা কমাতে চায়। আমরা তো সবাই বলছি 51-র ফার্স্ট সেন্সাসে আমরা হিন্দু এখানে 85, ববি বলছে আমরা 33 থেকে 35। আমি তর্কের খাতিরে 33 ধরলাম। লাস্ট সেন্সাস হয়েছিল 2011-তে, তখন হিন্দু পপুলেশন ছিল 27%। আজকে অনেক জল গড়িয়েছে, 14 বছর, অনেক রোহিঙ্গা মুসলমান এসেছে। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী তো অ্যাসেম্বলির রেকর্ডে বলেছে আপনাদের 2, আপনারা 2, আপনাদের 2, আমাদের 2, আমরা 4, মানে ওরা 4 জন করে নিতে বলছে। স্বাভাবিকভাবে ওদের একজন মন্ত্রী অ্যাসেম্বলির ফ্লোরে, এবং আমাদের এমএলএরা বলার পরেও এই ওয়ার কিন্তু বাদ যায়নি অ্যাসেম্বলিতে, বিমান ব্যানার্জি রেখে দিয়েছে, তা দলিল। তা স্বাভাবিকভাবে আমরা এখনই 67। এইরকম চলতে থাকলে 50-এর নিচে তো আমরা নামবই। এর মধ্যে আমাদের সাধু সন্ত, প্রচারক, তারপরে বাবা মাকে দেখার জন্য অনেকে, অসুস্থ বোনকে দেখার জন্য অনেকে অকৃতদার থেকে গেছেন, অনেক কারণে। তো স্বাভাবিকভাবে আমাদের সংখ্যা তো এক্ষুনি 67 হয়ে গেছে 85 থেকে, এবং আমরা 50-এর নিচে চলে গেলেই তো সারিয়া, মুসলিম পার্সোনাল ল বোর্ডে চলে যাবে, বিউটি পার্লার বন্ধ হয়ে যাবে, মহিলারা বাড়ি থেকে বেরোতে পারবেন না। যে নন্দনে, রবীন্দ্র সদনে গান গাইতে যাচ্ছেন তথাকথিত গিটার নিয়ে, তারা সত্যিকারে মেধাযুক্ত, সব বন্ধ হয়ে যাবে। বলে বাজনা চলবে না, যাত্রা চলবে না, নাটক চলবে না, বাজনা বাজবে না, রিল বানাতে পারবেন না। সবে তো গাড়ি থেকে ধ্বজ খুলছে, এরপরে বলবে মন্দির থেকে ঘন্টা করতে হবে। ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এবং নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য একটি সরকার, যে সরকার সংবিধান রক্ষা করবে এবং সংবিধানের আর্টিকেল 25 থেকে 28 সকলে ধর্ম পালনের যে অধিকার। উত্তরপ্রদেশে কি ঈদ পালিত হয়নি? এরা তো ডিটেনশন ক্যাম্পে বলেন, মোদীজি তো চ্যালেঞ্জ করেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে, যে একটা ডিটেনশন ক্যাম্প আপনারা দেখিয়ে দেন কোথাও আছে। এবং আমরা বরাবরই বলি ভারতীয়দের সঙ্গে তো বিজেপির কোনো লড়াই নেই, আমাদেরও লড়াই নেই। আমাদের বক্তব্য রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে লড়াই আমাদের, যারা অবৈধভাবে আসে। এই পার্লামেন্টের বাজেট সেশনেও অমিত শাহজি একাধিকবার বললেন সমস্ত আধার কার্ডগুলো তো 24 পরগনা, এপিক কার্ডগুলো 24 পরগনার, এটা একটা হাব তৈরি হয়েছে বাংলায়। স্বাভাবিকভাবে খুব বিপজ্জনক। আপনারা যতক্ষণ না তথাকথিত সেকুলার বাঙালি, যারা সমস্ত দুর্গা পূজা থেকে হিন্দুদের পূজাকে পঞ্জিকা শাস্ত্র তুলে দিয়ে কালচারাল প্রোগ্রামে পরিণত করেছেন, যারা মনে করেন ধর্ম যার যার উৎসব সবার, এই ফর্মুলা বাংলাতে থাকলে আপনাদের অবস্থা খারাপ হবে। আপনাদের ধুতি পরাও নিষিদ্ধ হবে কিছুদিনের মধ্যে। বাঙালির যে ধুতি কালচার, এটাও বন্ধ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আপনারা এই চাষ করে রেখেছেন, সেই জন্য তো সকলের স্লোগান হওয়া উচিত, ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার। বিজেপি ছাড়া কেউ নেই তো। রাস্তায় বাড়িতে ফোন ধরা, শেল্টার দেওয়া, মোটা ভাত খাওয়ানো, মোটা কাপড় পরানো, 3 মাস জেলে থাকলেও 4 মাসের দিন বেল করানো, এনআইএ করা, বিজেপি ছাড়া কেউ নেই। আগেও ছিল না, বর্তমানেও নেই। দেখলেন
শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা রাখলেন সেই বক্তব্যটাই কিন্তু আজকের বাংলার বুকে কাঁপাবেই কাঁপাবে। কারণ এটাই তো বাস্তব সত্যি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকম স্লোগান তৈরি করেন, তার মধ্যে একটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তব সত্যি কি তাই? এই প্রশ্নটা ওঠে। ধর্ম যার যার উৎসব তারও হওয়া উচিত, কারণ উৎসব তার বাইরে হয় না। এটা নিয়ে আব্বাস সিদ্দিকীও বলেছেন। যে আব্বাস সিদ্দিকী কলকাতাকে স্তব্ধ করার হুমকি দিয়েছেন তিনিও বলেছিলেন এক সময়। তো এই যে কথাটা ধর্ম যার যার উৎসব সবার, এটা কিন্তু কার্যত একটা ছদ্ম ব্যাপার, অর্থাৎ দেখানো, মানে আমাদের উৎসব তোমার উৎসব সবাই সমান। কিন্তু বাংলায় যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বক্তব্যটা কিন্তু সমর্থনযোগ্য, যেটা হচ্ছে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার। ঠিক কথা। আজকে আমাদের ধর্মকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমরা কোথায় যাব? আজকে বাংলার বুকে যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা কোথায় যাব? কবে নরেন্দ্র মোদী আমাদের দিকে তাকাবেন? কবে অমিত শাহ আমাদের জন্য কিছু করবেন? কবে এই রাজ্যে একজন রাজ্যপালও বলে আছেন, যিনি মাঝে মাঝে এখানে আছেন, মাঝে মাঝে কোথায় থাকেন জানি না, মাঝে মাঝে তিনি মুখ প্রকাশ করেন এবং তিনি কি বলেন ঠোঁট কাঁপিয়ে আমরা জানি না, তারপরে অ্যাকশন নেব বলে তিনি যে কোথায় ঘুমিয়ে পড়েন তাও আমরা জানি না। তিনি কি আমাদের বাঁচাবেন, আমাদের ধর্মকে বাঁচাবেন? উত্তর হচ্ছে না। আমার ধর্মকে রক্ষা আমাকেই করতে হবে। ধর্ম রক্ষতেই রক্ষতে, ধর্মকে রক্ষা করতে হয়। তো ধর্মকে রক্ষা করার জন্য তিনি বলেছেন যে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার। এই স্লোগানটা কিন্তু এবার বাংলাকে কাঁপাবেই। আর বাংলাকে কাঁপাবে কেন? বাংলার প্রতিটা মানুষকে এই স্লোগানটাকে আওড়াতে হবে, বিশেষত হিন্দুদের। কারণ আজকে যে পরিস্থিতি, শুধুমাত্র ওয়াকআপ আন্দোলন করতে গিয়ে, ওয়াকআপ নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন, আমরা বারবার বলছি, অন্তত রুদ্রবার্তায় আমি বারবার বলেছি, আপনাদের যদি আন্দোলন থাকে আপনারা আন্দোলন করুন, টার্গেট হিন্দুরা কেন হবে? আসলে বাংলাদেশে যা হচ্ছে এই রাজ্যেও তাই করতে চাইছে। মানে এতটাই ক্ষমতা এরা পেয়ে গেছে। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমরা এই রাজ্যে এত বাড়িয়ে দিয়েছে সংখ্যা, না যেটা নিয়ে কেন্দ্রীয় সরকার পর্যন্ত চিন্তিত যে কোন জায়গায় যাচ্ছে। আর সেখানে তারা এই বক্তব্য, এই যে মানে কি বলবো, এই যে আওয়াজ, আক্রমণ করা হিন্দুদের ওপরে, এগুলো কিন্তু ভয়ঙ্কর জায়গা। হিন্দুরা পালিয়ে যাচ্ছে, মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় চলে এলো। কেন এলো? তার কারণ হচ্ছে প্রাণ বাঁচাতে। এই প্রাণ বাঁচানোর তাগিদটা তৈরি হয়েছে আজকে কেন? তার কারণ একটাই, কারণ হচ্ছে এই রাজ্যে পুলিশ প্রশাসন আটকাতে পারছে না। বিএসএফ কে ডিপ্লয়েড করতে হচ্ছে কার জন্য? আদালতের নির্দেশে। সেখানেও যাচ্ছে কারা, আবেদন করছে কারা? হাইকোর্টে আবেদন করছেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে তরুণ জ্যোতি তিওয়ারি, দুজনে কোথাকার? বিজেপি। আমাদের ধর্মকে রক্ষা করার জন্য বিজেপি একমাত্র রাস্তায় আছে। আর আমাদের ধর্ম নিয়ে প্রশ্ন, এখানে ওয়াকআপ আন্দোলন যারা করছেন তারা ধর্মীয়ভাবে আঘাত করে ফেলছেন। আজকে আন্দোলন কিন্তু আন্দোলনের জায়গায় নেই, আজকে একটা সম্প্রদায়ের উপর আক্রমণ, এটা এসে গেছে। আরে ওয়াকআপে আইন আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। আইন তৈরি হয়ে গেছে, কে আটকাবে কে আটকাবে না সে তাদের ব্যাপার। সাধারণ মানুষের উপর আক্রমণ কেন? কেন মন্দিরের উপর আক্রমণ? কেন ভাঙচুর? কেন হবে সবকিছু? কেন খুন হবে? সিপিএম করুক, তাতেও খুন, যেহেতু পরিচয় হিন্দু তাই। এটা কারা করাচ্ছে? দেখছিলাম অনেকে, তৃণমূল অনেক নেতাও বলছেন কিন্তু এর পেছনে বাংলাদেশি এক চক্রান্ত থাকতে পারে। অবশ্যই থাকতে পারে। আমি বারবার বলি বাংলার বুকে যেগুলো হয় তার পেছনে বাংলাদেশি মদত আছে। কারণ আমরা পাশাপাশি থাকা মুসলিমদের দেখেছি, কোনোদিন এসব দেখিনি, আজ দেখি। কেন হয়? তার পিছনে ইন্ধন আছে। আর ইন্ধন বন্ধ হয় না কেন? কারণ একটাই, বন্ধ হবে কি করে? বন্ধ করতে গেলে যাদের দরকার তারা আর কেউ নয়, তারা হচ্ছে পুলিশ প্রশাসন এবং সরকার যারা ক্ষমতায় আছে। কোথায় তারা? কার্যত ঘুমোচ্ছে, শীত ঘুমে আছে। আর সমস্ত যারা সেকুলারিজম দেখান, তথাকথিত সেকুলার সাজা লোকেরা, তারা চুপচাপ বসে আছেন, তারা প্রতিবাদ করছেন না, তারা বলছেন না। তারা নাকি এখন বোবা হয়ে গেছেন, বোবা। চোখে তারা দেখেন না, চোখে কাপড় বাঁধা আছে, কানে শোনেন না, কানের মধ্যে তুলো দেওয়া আছে, মুখ দিয়ে বলেন না। গান্ধীর 3 বাঁদরের বাচ্চা মনে হয় বুদ্ধিজীবীরা হয়ে গেছে, ঠেকা নিয়ে নিয়েছে এরা। চুপ করে থাকবো, হিন্দুদের উপর আক্রমণ হলে কিচ্ছু বলবো না। বাংলার বুকে হিন্দুরা পালাচ্ছে, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নেই। তখন দাঁড়িয়ে এই কথাটাই বলতে হয় যে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার। আচ্ছা, আপনি কি ভাবছেন বলুন তো? এই বক্তব্যটা আপনি সমর্থন করেন কি করেন না? দেখুন, মন থেকে বলবেন। যদি মন থেকে বলেন তাহলে ভিডিওটাকে শেয়ারও করবেন, আর মন থেকে বলবেন আপনি এটা মানেন কি মানেন না, যে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার। আমার ধর্মের ওপর যদি আঘাত আসে, রক্ষা আমাকে করতে হবে, নিজেকে নামতে হবে রাস্তায়। আমি বলছি না আপনি আক্রমণ করুন পাল্টা, কিন্তু রক্ষা তো করুন। আমার মন্দির ভাঙতে গেলে বুক চিতিয়ে দাঁড়াতে হবে আমাকে। ভগবানকে আমরা প্রার্থনা করি আমাকে রক্ষা করুন, আর ভগবানের মন্দির যখন ভাঙতে আসবে ভগবান নিজেকে রক্ষা করবে?
ঈশ্বর মানে একটা ক্ষমতা, যে ক্ষমতা আমাকে দেয়। আরে সামান্য মৌমাছি তার যদি বাসায় আপনি আক্রমণ করেন বা তার মৌচাকে যদি আপনি ঢিল মারেন, তাহলে সেই ছোট্ট মৌমাছিটা সে কিছুক্ষণ থেমে হয়তো ভগবানকে বলেন, ভগবান আপনি আমাকে ঈশ্বর যে প্রাণ দিয়েছেন, আপনাকে এর জন্য ধন্যবাদ, আমি এবার আমার শত্রুর দিকে এগোচ্ছি। নিজের হুলটা ফুটিয়ে সে মরে যায়। সে জানে হুল ফোটালে মরে যাবে, কারণ কোনো মৌমাছি হুল ফোটানোর পরে বাঁচে না, সেফটি হয়ে তারা মারা যায়, এটা সবাই জানেন আমরা। তবু তারা আক্রমণ করে, ছোট্ট ছোট্ট প্রাণী তারা আক্রমণ করে, আর আমরা নির্বিকারে বসে থাকি, আমার ধর্মকে রক্ষা কে করবে? আরে আপনারা রাস্তায় তো নামুন, প্রতিবাদ তো করুন, প্রতিরোধ তো গড়ে তুলুন, পুলিশ প্রশাসনকে চাপ দিন, আদালতকে বলুন, সব জায়গায় যান, এমন করুন পরিস্থিতি যাতে তারাও বোঝে, আদালত থেকে শুরু করে পুলিশ প্রশাসন বোঝে, এমনকি এই সরকার যারা ভাবে দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হবে বলে আমাকে যা ইচ্ছে তাই করুক, তারাও বুঝবে দুধ দেওয়া নয়, যে সমস্ত গরু না, যারা মানুষ, তারা রাস্তায় নেমেছে। তাই আমাদের বলতে হবে, ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার। এবার আপনি ভাবুন, আপনার ভাবনার জন্য, চিন্তা করার জন্য আমি সময় দিয়ে চলে গেলাম। আপনি দেখার পরে কমেন্টস করুন, জানান এবং শেয়ার করুন, ভিডিওটাকে লাইকও করবেন আশা করব। আসি, ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায়। অবশ্যই বুক ফুলিয়ে দেখার মতো একটা জিনিস দেখাবো আপনাকে, অপেক্ষা করুন, কিছুক্ষণ পরে দেখতে পাবেন রুদ্রবার্তায়। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।